এই ইউনিটটায় মেনলি আছে পিসিআর এর টাইপিং, পিসিআর এর বেসিক অ্যান্ড ডিএনএ সিকোয়েন্সিং। ডিএনএ সিকোয়েন্সিং আজকে পড়ালে সব ঘেটে যাবে, তো ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য আলাদা ক্লাস, আর পিসিআরটা আজকে পড়িয়ে দেবো। তো পিসিআর হচ্ছে সিম্পল র্যাপিড টেকনিক। আই হোপ তোমরা কলেজ লেভেলে পিসিআর এর মেশিন আছে, দেখেছো। ইনভিট্রো ডিএনএ সিনথেসিস, যদি সিম্পলিফাই করি পিসিআর কে, ইনভিট্রো ডিএনএ সিনথেসিস, তার মানে যেটা দাঁড়ালো, আমাদের মলিকুলার বায়োলজিতে জানি ডিএনএ রেপ্লিকেশন হয় সেলের মধ্যে। সো ডিএনএ রেপ্লিকেশনটাকে যদি আমি ল্যাবরেটরিতে কনভার্ট করি, দ্যাটস কল ইনভিট্রো টেকনিক। তো ল্যাবরেটরি মেথডে ডিএনএ রেপ্লিকেশনের যে প্রসেস, সেটার নামই হচ্ছে পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন। তো পিসিআর টেকনিক developed by Karim Mullis, 1985. নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি ক্যারি মুলিস। গ্রেট ইনভেনশন, যেটা এখন অনেক কাজে লাগানো যায় পিসিআর কে, ইনভিট্রো ডিএনএ সিনথেসিস। পিসিআর রিয়াকশনে আমরা যেটা করি, অ্যাম্প্লিফাই করি টার্গেট ডিএনএ কে, অ্যাম্প্লিফিকেশন অফ টার্গেট ডিএনএ। দ্যাট মিনস টার্গেট ডিএনএ পোর্শনকে আমরা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করাতে থাকি, যেটা আমাদের কাজে লাগবে দ্যাট পোর্শনটা। তো পিসিআর এর জন্য পিসিআর মিক্স বানাতে হয়। পিসিআর মিক্স মানে হচ্ছে পিসিআর এর যেমন টেস্ট টিউব, তোমার সেন্ট্রিফিউজ টিউব দেখেছো, এরকম পিসিআর টিউব পাওয়া যায়। পিসিআর টিউবটা একটু ছোট হয় সেন্ট্রিফিউজ টিউবের থেকে। তো পিসিআর টিউবে পিসিআর মিক্স বানাতে হয়, যেখানে অল কম্পোনেন্টস প্রেজেন্ট থাকবে, যেখানে মেশিনের মধ্যে অ্যাড করলে মেশিনটার টেম্পারেচার আর টাইমের বেসিসে কমপ্লিমেন্ট তোমার ইনক্রিজ করে যাবে, অ্যাম্প্লিফাই করে যাবে। তো পিসিআর মিক্স বানাতে হয়। তো পিসিআর মিক্স এর জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগে? পিসিআর রিয়াকশন কম্পোনেন্টস। পিসিআর রিয়াকশন কম্পোনেন্টস লেখার আগে এইটুকু মাথায় রাখো, এটা তো একটা ডিএনএ সিনথেসিস প্রসেস, শুধুমাত্র আমরা ইনভিট্রোতে করছি। তো যখন আমরা ডিএনএ রেপ্লিকেশন সেলের মধ্যে হয়, মোটামুটি যা ইনগ্রেডিয়েন্টস লাগে এখানেও সেইগুলোই দিতে হবে। তো পিসিআর রিয়াকশন কম্পোনেন্টে ফার্স্টেই থাকবে যে এনজাইম, যে এনজাইমটা আমার ডিএনএ সিনথেসিসে হেল্প করে। সো কমপ্লিমেন্টারি ডিএনএ সিনথেসিস বানাবে, ডিএনএ বানাবে। থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ, থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ। কোশ্চেন হচ্ছে তুমি থার্মোস্টেবল নেওয়ার দরকারটা কি, নর্মাল ডিএনএ পলিমারেজ নিলে প্রবলেম কোথায়? এখানে থার্মোস্টেবল ওয়ার্ডটার মিনিং হচ্ছে হাই টেম্পারেচারে ডিএনএ পলিমারেজ আর স্টেবল, ডু নট ডিন্যাচুরাল ইজিলি। তো হোয়াই থার্মোস্টেবল? ব্যাপারটা হচ্ছে যখন আমরা পিসিআর রিয়াকশনটাকে চালাবো, মানে পিসিআর রিয়াকশনটাকে ফরওয়ার্ড মুভ করব স্টেপে, পিসিআর রিয়াকশন স্টেপে একটা স্টেপ আছে যেটার নাম হচ্ছে ডিন্যাচুরেশন স্টেপ, এন্ড দ্যাট ডিন্যাচুরেশন স্টেপ নিড হাই টেম্পারেচার। ঠিক আছে, অ্যাবভ 90 ডিগ্রি সেন্টিগ্রেড তো লাগবেই, 95-100 ডিগ্রি সেন্টিগ্রেডও লাগে। সো অ্যাবভ 90 ডিগ্রি সেন্টিগ্রেড রিকোয়ারমেন্ট থাকে পিসিআর রিয়াকশন চালানোর টাইমে। এবার বলো, আমি যদি নর্মাল ইকোলাই থেকে ডিএনএ পলিমারেজকে আইসোলেট করতাম, স্টেবল থাকতো? পিসিআর নিচটা যখন 95-এ উঠবে, স্টেবল থাকবে? ডিগ্রেড করে যাবে, ডিন্যাচুরেট করে যাবে। দ্যাটস ওয়াই উই নিড to search for a thermostable DNA polymerase. We cannot isolate from E. coli or Bacillus normal bacterial cell because it will be denatured at that temperature of denaturation, যেটা পিসিআর রিয়াকশনের একটা ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ লাগবে। আর এর জন্য বেটার অপশন হচ্ছে ট্যাগ পলিমারেজ। অনেক রকমের এখন বেরিয়ে গেছে, সেগুলো পরে আসবো, বাট ট্যাগ পলিমারেজ ইউজুয়ালি ইউজড।
Tag polymerase usually used, and this tag polymerase actually isolated from thermophilic bacteria Thermus aquaticus. Thermus aquaticus. তো ক্লিয়ারলি দেখো এই ট্যাক ওয়ার্ডটা এভাবেই এসছে। ট্যাক ওয়ার্ডটা ক্যাপিটাল টি ইজ দ্য জিনাস নেম অফ দ্য আইসোলেটেড ব্যাকটেরিয়া and AQ is the species, two species word from the species letter from the isolated bacteria. So tag polymerase naturally used, normally used, এছাড়াও আরো ভ্যারাইটি, বেটার ভ্যারাইটি এখন আমাদের কাছে অ্যাভেলেবল। So this is the component number 1. Component number 2, important thing, তোমাকে ট্যাগ ডিএনএ পলিমারেজ, আমরা জানতাম ডিএনএ পলিমারেজ উইদাউট প্রাইমার কাজ করতে পারে। উইদাউট প্রাইমার ট্যাগ ডিএনএ পলিমারেজ সিনথেসাইজ করতে পারবে ডিএনএ কে? পারবে না। না। ইজিলি শুনেছো যে প্রাইমেজ বলে একটা এনজাইম কাজ করে, যখন মলিকিউলার বায়োলজি পড়েছো, যে প্রাইমেজ মানে হেলিকেজ তো অ্যাক্টিভিটি করে গেল, দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করে গেল, এখানে হেলিকেজ অ্যাক্টিভিটিটা কে করবে? টেম্পারেচার। হেলিকেজ অ্যাক্টিভিটিটা করবে হচ্ছে টেম্পারেচার। মানে আমরা সেলের সাথে যদি সেলের রেপ্লিকেশন ভার্সেস ইনভিট্রো পিসিআর এর রিঅ্যাকশন দেখি, ভেরি এভিডেন্ট, দুটোই কাছাকাছি, শুধুমাত্র আমরা এখানে ভেরিয়েশন আনবো। ওখানে কি দেখেছিলাম আমরা, ডিএনএ টাকে ওপেন করে হচ্ছে হেলিকেজ এনজাইম, এখানে আমরা হেলিকেজ অ্যাড করব না, এখানে টেম্পারেচার দিয়ে ডিএনএ টাকে ওপেন করাবো। ওপেন করা মানে ডিন্যাচুর করাবো, মানে দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করাবো, যেটার জন্য বলছিলাম আমরা 95-100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। ঠিক আছে, এবার তো ওপেন তো হলো, বাট প্রাইমার ছাড়া তো ডিএনএ পলিমারেজ কাজই করবে না। তো ওখানে প্রাইমারের জন্য প্রাইমেজ এনজাইম আছে, বাট এখানে তো আমি প্রাইমেজ অ্যাড করব না। তো প্রাইমেজ অ্যাড করা বাদ দিতে আমি কি করে করতে পারি? তাহলে আমাকে প্রাইমেজ যে কাজটা করছিল সেটাই আমি করে দিই। দ্যাট মিনস প্রাইমেজ যে প্রাইমারটা তৈরি করছিল, আমরা কেমিক্যালি ল্যাব মেড প্রাইমার বানাই এন্ড সেটাকে অ্যাড করে দিই। সো প্রাইমার অ্যাড করা হয়। স্যার টেম্পারেচারের বদলে হেলিকেজ দিলে কি প্রবলেম হতো? হ্যাঁ, তার মানে রিঅ্যাকশন মিক্সচারে তুমি প্রচুর প্রোটিন দিচ্ছ, একটা আর একটার সাথে জিনিসটা ঘেঁটে গিয়ে সব একসাথে হয়ে যাবে। মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তোমার পিসিআর মিক্সের মধ্যে 1 ml স্যাম্পল থাকে, মাত্র 1 ml, আরো কম করা যায়। ঠিক আছে, এবার 1 ml এর মধ্যে তুমি যদি ডিএনএ দাও, 4-5 রকমের প্রোটিন দাও, তাহলে আলটিমেটলি কি হবে, প্রোটিন গুলো সব একসাথে হয়ে যাবে। ঠিক আছে, আর এত থার্মোস্টেবল হেলিকেজ, থার্মোস্টেবল প্রাইমেজ পাওয়াটাও খুব ডিফিকাল্ট। ঠিক আছে, তো একসাথে অনেক প্রোটিন আমি দেবো না, একটাই প্রোটিন দেবো, আর বাদ বাকি সব নর্মাল রিকোয়ারমেন্টে যা যা লাগে সেগুলো দেবো। এই কারণে আমরা আদার স্টেপ ফলো করছি, কমপ্লিমেন্টেড করছি অন্যভাবে, ওই প্রোটিনের অ্যাকশনটাকে অন্যভাবে কমপ্লিমেন্ট করছি। কেসটা বুঝতে পেরেছো? তখন তো তাহলে থার্মোস্টেবল দেওয়ার দরকার হতো না, কারণ তখন তো আর টেম্পারেচার দিতে হতো না। কোনটা? থার্মোস্টেবল হেলিকেজ বলছেন যে, হ্যাঁ, তো ওটাই বলছিলাম যদি বলো। বলছিলাম যে থার্মোস্টেবল তো হুম তাহলে দরকার নেই, কারণ তখন তো হুম টেম্পারেচার ইউজ করবো না ডিনেচার করার জন্য, হেলিকেজটাকেই তো ইউজ খুব ভালো করছি। কথা। এবার তুমি মলিকুলার বায়োলজি যদি রেপ্লিকেশনটা খুব ভালো করে পড়ো, হেলিকেজ কিন্তু প্রথমে আসে না। আসে কি? হেলিকেজের সাথে অ্যাসোসিয়েটেড ডিএনএ বি এর সাথে ডিএনএ সি ওয়ার্ক করে, মনে পড়ে? ডিএনএ বি ডিএনএ সি আর কনজুগেটেড, দেন ডিএনএ বি সি কমপ্লেক্স আর রিক্রুটেড ইন দা তোমার অরি রিজিয়ন, ওআরআই রিজিয়ন। তো এখানে অরি রিজিয়নটাই বা কোথায়? অরিজিন অফ রেপ্লিকেশনও নেই, তাহলে এখানে ডিএনএ বি সি কে আনবে কে? ওখানে ডিএনএ এ লোকেট করাচ্ছিল পুরো জিনিসটাকে, ফার্স্টে ডিএনএ এ বাইন্ড করে যাচ্ছিল ওআরআই রিজিয়নে, আর সেখান থেকে ডিএনএ বি ডিএনএ সি আসছিল। তো এই জিনিসগুলো কিভাবে হবে? ওআরআর রিজিয়ন কোথায়? আমি তো আমার টার্গেট বানাচ্ছি। বুঝতে পেরেছো হ্যাঁ, ব্যাপারটা? ঠিক আছে। তো হচ্ছে না, তো কোনোভাবেই মিলবে না। তুমি চেষ্টা করলেও ডিএনএ হেলিকেজ দিয়ে ওকে ওপেন করাতে পারবে না। হেলিকেজ তখনই ওপেন করবে যখন ডিএনএ সি ওকে লোড করবে। মনে পড়ছে কিনা দেখো, ডিএনএ বিসি, ডিএনএ সি হচ্ছে লোডার, মানে হেলিকেজ লোডার বলে ওকে। তাহলে এতগুলো প্রোটিন তুমি দেবে কেন? প্রথম কথা, আমার কাছে যখন অপশন আছে ডিএনএ ডিন্যাচুর করার জন্য, আর তারপরও ওআরআই রিজিয়ন নেই, কাজও করবে না। পলিমারেজ দেবো, প্রাইমার দিয়ে দেবো, যেটা ল্যাব মেড মানে কেমিক্যালি সিনথেসাইজ, টু অলিগোনিউক্লিওটাইড primers
একটাকে বলে হচ্ছে রিভার্স আর একটাকে বলে ফরওয়ার্ড। টু প্রাইমার দেওয়া থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার আর একটা হচ্ছে রিভার্স প্রাইমার। ঠিক আছে, and primer should be added in excess concentration, মানে একটু বেশি কনসেন্ট্রেশনে দেবো যাতে বাইন্ডিংটা সুবিধা হয়, একদম মেজারমেন্ট করে নেব। নাম্বার 3, আর কি দেব? ডিএনএ টেমপ্লেট দেব, যেটাকে আমার টার্গেট সিকোয়েন্সকে এক্সটেন্ড করাতে হবে, ডিএনএ টেমপ্লেট। নাম্বার 4, আর কি দেব? all 4 types of DNTP, all 4 types of DNTPs যেটা কমপ্লিমেন্টারি ও বসাবে A এর against A, T, G এর against C, তো all 4 types of DNTPs add করব। this is also extra concentration, excess concentration এ। পুরো জিনিসটা বাফারে রাখবো, normally freeze buffer used at pH 8.8, at pH 8.8 at 25 degree centigrade, pH টাকে মেনটেনের জন্য। নাম্বার 6, ইম্পর্টেন্ট bivalent cation magnesium add করা হয় Mg2+, which is required for DNA tacpol to work, and during replication আমরা পড়ে এসেছিলাম দুটো bivalent cation লাগে, ঠিক আছে, তোমার কেমিস্ট্রিতে, ডিএনএ কেমিস্ট্রি, ডিএনএ সিনথেসিসের কেমিস্ট্রি, তো ম্যাগনেসিয়াম লাগবে। নাম্বার 7, ডিটারজেন্ট অ্যাড করা হয়, নন আয়নিক ডিটারজেন্ট, অবভিয়াসলি খুব হার্শ নয়, নন আয়নিক। Normally non-ionic detergent Titron X100 or NP40, NP40 এই ধরনের ডিটারজেন্ট অ্যাড করা হয় 0.01% কনসেন্ট্রেশন। হোয়াইট ডিটারজেন্ট কোশ্চেন করতেই পারে, ট্যাগ পলিমারেজ হাইলি হাইড্রোফোবিক প্রোটিন, ঠিক আছে, ট্যাগ পলিমারেজ হাইলি হাইড্রোফোবিক প্রোটিন, তার মানে তুমি যদি ট্যাগ পলিমারেজকে ওয়াটার মানে অ্যাকোয়াস সলিউশনে অ্যাড করে দাও, ও ভালো করে ডিজলভ হবে না, ঠিক আছে, এগ্রিগেট করে দেবে। এর জন্য স্মল কনসেন্ট্রেশনের ডিটারজেন্ট আমরা দিয়ে দিই। আমরা জানি ডিটারজেন্ট তো দুটোই মানে আয়নিক পার্টও থাকে, পোলার পার্টও থাকে আর নন পোলার পার্টও থাকে, তো ও কি করবে? ট্যাগ পলিমারেজকে ডিজলভ করতে হেল্প করবে, ঠিক আছে। সো ডিটারজেন্টের ফাংশনটা লিখে দিই, ট্যাগ পল হাইলি হাইড্রোফোবিক and tend to precipitate in aqueous solution. Tend to precipitate in aqueous solution. So detergent add to maintain the activity. বলো, PCR রিঅ্যাকশন মিক্সচার, তার মানে একটা স্মল ভলিউমের মধ্যে সমস্ত কিছু অ্যাড করা আছে, টেমপ্লেট আছে, ডিএনটিপিস আছে, ট্যাগপল আছে যেটা অ্যাড করবে মানে সিনথেসাইজ করবে, প্রাইমার দেওয়া আছে, আর বাকি সমস্ত কিছু অপটিমাল কন্ডিশনে রাখা আছে। এবার দিস রিঅ্যাকশন ক্যান পার্টিসিপেট ইনটু দ্য রেপ্লিকেশন প্রসেস, দ্যাট মিন্স অ্যাম্প্লিফিকেশনে পার্টিসিপেট করতে পারবে।
পিসিআর কম্পোনেন্ট মিক্সড আপ, পিসিআর মিক্স বলে এটাকে। পিসিআর মিক্স ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। রিঅ্যাকশন স্টেপ, পিসিআর রিঅ্যাকশন স্টেপ। PCR reaction steps 3 স্টেপে প্রসিড করে: denaturation, annealing and extension. Step number 1, denaturation. Step number 2, annealing. Step number 3, extension. And these three process totally dependent on variation of temperature. মানে আমরা টেম্পারেচার কে ভ্যারি করাবো and based on that আমাদের রিঅ্যাকশন সাইকেল গুলো চলবে। ঠিক আছে, টোটালি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার ভেরিয়েশন, এন্ড টেম্পারেচার এই ভেরিয়েশন করার জন্যই একটা ইনস্ট্রুমেন্ট জেনারেট করা হয়েছে, না হলে টেস্ট টিউবে আমরা কাজ করতে পারতাম, পিসিআর টিউবে রিঅ্যাকশন হয়ে যেত। শুধুমাত্র টেম্পারেচারকে একবার আপ করতে হবে, একবার ডাউন করতে হবে, আবার একটা অপটিমাল টেম্পারেচার নিয়ে যেতে হবে। তো এই ব্যাপারটা করার জন্যই একটা ইনস্ট্রুমেন্ট করা আছে, ঠিক আছে, যেটা দেখেছো ল্যাবে পিসিআর এর তোমার যে ইনস্ট্রুমেন্টটা। তো ও কি করে, শুধু টেম্পারেচারকে আপ ডাউন করে, মানে তুমি যেরকম টেম্পারেচার চাইছো সেরকম টেম্পারেচার মেনটেন করে যাবে। সো পিসিআর রিঅ্যাকশনের ডিন্যাচুরেশন টেম্পারেচার নরমালি আমরা 94 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট ভ্যারি, ঠিক আছে। আমরা একটা ইউজুয়াল বা জেনারেল পিসিআর রিঅ্যাকশনের টেম্পারেচার টাইম বলছি, 94 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 1 মিনিট। এখানে হবেটা কি, ডিন্যাচুরেশন স্টেপে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ বিকাম সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ যে টার্গেট ডিএনএটা আমরা দিয়েছি, ডিএনএ টেমপ্লেটে ডাবল স্ট্র্যান্ড ওপেন করে সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট করবে, দ্যাট ইজ ডিন্যাচুরেশন। annealing, annealing better word, that means primer binding. Annealing এর another term হচ্ছে binding. So this need 40 to 60 degree centigrade temperature and it takes about 45 to 60 seconds. For 45 seconds ideal. So just আমরা কি করলাম, 92 ডিগ্রি সেন্টিগ্রেড বা 94 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ড্রপ করে দিলাম টেম্পারেচার 40 টু 60। এটা উইদাউট মেশিন বা উইদাউট থার্মো কন্ট্রোলার পসিবল কি? নর্মাল হ্যান্ডমেড মানে হ্যান্ডে করা পসিবল? পসিবল না। দ্যাটস ওয়াই মেশিনটা করা আছে। কি করছে, ও টেম্পারেচারকে ভ্যারি করে যাচ্ছে। তাহলে আফটার 1 মিনিট ও টেম্পারেচার নামিয়ে দেবে একদম 60 তে। তুমি যেটা চাইছো 40 থেকে 60 এর মধ্যে যে কোনো টেম্পারেচার তুমি সিলেক্ট করে নিতে পারো এন্ড দ্যাট টেম্পারেচারও নামিয়ে দেবে। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ দ্য মেশিন। So 40 to 60 degree centigrade for 45 seconds. Annealing is very very important for the PCR. Annealing এ কি হয়, প্রাইমার বাইন্ড করে, প্রাইমার bind to the template. Primer bind to the template. Important step. যত মানে পিসিআর স্পেসিফিসিটি ডিপেন্ডস অন দিস স্টেপ, অ্যানেলিং স্টেপ। কেন, এখানে যদি প্রাইমারের টার্গেট সাইট থেকে অন্যান্য জায়গায় বাইন্ড করে যায়, লেস কমপ্লিমেন্টারি রিজিয়নে বাইন্ড করে যায়, তাহলেও প্রবলেম, উল্টোপাল্টা প্রোডাক্ট আসবে। আর যদি প্রাইমার না বাইন্ড করে সেখানেও প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় দুটো প্রাইমার কমপ্লিমেন্টেড হয়ে গিয়ে প্রাইমার ডাইমার তৈরি করে গেছে, সেখানেও প্রবলেম। দ্যাটস ওয়াই পিসিআর যতটা আমরা মুখে বলছি ইজি, যখন আমরা কাজে করব দেখবে অনেকবার ফেলিওর হয়েছে, তারপরে গিয়ে সাকসেস পেয়েছো যে পিসিআর এর প্রোডাক্ট এসছে। আদারওয়াইজ ভুলভাল প্রোডাক্ট আসতে পারে, প্রোডাক্ট নাও আসতে পারে, তো এরকম জিনিসটা হয়। and that completely dependent on annealing, primer annealing and primer designing. প্রাইমার ডিজাইন মানে তুমি কত সুন্দর প্রাইমার বানাচ্ছো টার্গেট সাইট বেসিসে, সেটা হচ্ছে তোমার মেন ডিপেন্ডিং ফ্যাক্টর, মেন স্পেসিফিসিটি ফ্যাক্টর।
তো এই স্টেপটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে, প্রাইমার এখানে বাইন্ড করবে টেমপ্লেটে, এন্ড আমরা খুব বেশি টেম্পারেচারও রাখবো না, মানে অ্যাবভ 60 রাখলেও প্রবলেম, তাহলে প্রাইমার বাইন্ডই করবে না টেমপ্লেটের সাথে। আবার যদি বিলো 40 রাখি সেখানেও প্রবলেম, তার মানে কি প্রাইমার উল্টো পাল্টা কমপ্লিমেন্টারি জায়গায় বাইন্ড করে যাবে, মানে লেস কমপ্লিমেন্টারি রিজিয়ানে গিয়ে বাইন্ড করে যাবে। ক্যান ইউ গট মাই পয়েন্ট? বুঝতে পারছো কি বলতে চাইছি? সো টেম্পারেচার আনসার করো। হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? টেম্পারেচার শুড নট বি টু মাচ লো or too high. টু লো হলে তো আরো একটা সমস্যা, দুটো টেমপ্লেটও বাইন্ড করে যেতে পারে। কেসটা বুঝতে পেরেছো? টেমপ্লেটটা এখন ওপেন হয়ে আছে, এখানে তো আর এসএসবি প্রোটিন দাওনি তুমি, ওখানে তো এসএসবি ছিল, মানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যে দুটো টেমপ্লেটকে আলাদা করে রাখছিল আর হাইড্রোজেন বন্ডিং করতে দিচ্ছে না। এখানে তো এসএসবি নেই, এখানে জাস্ট ওপেন হয়ে আছে টেম্পারেচারের জন্য। যেই তুমি টেম্পারেচারটা অনেকটা কমিয়ে দেবে, আবার তো টেমপ্লেট দুটো বাইন্ডিং করার চেষ্টা করবে। তার মানে এমন একটা টেম্পারেচার সিলেক্ট করতে হবে অ্যানিলিং এ যেখানে টেমপ্লেট দুটো বাইন্ড করবে না, প্রাইমারের মধ্যে বাইন্ডিং হবে না, অনলি প্রাইমার আর টেমপ্লেট বাইন্ড করবে, মানে টেমপ্লেটে গিয়ে প্রাইমারটা বাইন্ড করবে। যেহেতু প্রাইমারের সাইজ স্মল, তো ওই টেম্পারেচারে প্রাইমার ক্যান বাইন্ড বাট নট দি টেমপ্লেট। এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 2 মিনিট। 72 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 2 মিনিটস। ঠিক আছে, why 72 degree? Because stack polymerase optimal temperature for working 72. বলো reaction steps PCR। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো পিসিআর এ আমি যদি রিঅ্যাকশন স্টেপটা ডায়াগ্রামেটিক্যালি দেখাই, অ্যাকচুয়ালি থার্ড সাইকেল থেকে অরিজিনাল টার্গেট ডিএনএ সিনথেসাইজ করা স্টার্ট করবে। বিফোর দ্যাট লং প্রোডাক্ট তৈরি হবে। From the third cycle, actual products, PCR products, my target products generated. And before long product synthesis. দেখো এখানেও এটা কোশ্চেনে তুলে দেয় কেন থার্ড সাইকেল থেকে তৈরি হয়। নিজে যখন তুমি সাইকেল গুলো করবে তখনই বুঝতে পারবে। দেখো এইটা তোমার ডিএনএ টেমপ্লেট, আচ্ছা এই রিজিয়নটা হচ্ছে টার্গেট ডিএনএ, আর বাকিটা হচ্ছে আউটসাইডে, মানে ওটা আমার সিনথেসিসের কোনো দরকার নেই। আমরা টার্গেট ডিএনএ কে ডটেড লাইন দিয়ে কভার করেছি, এতটা বড় এঁকেছি কেন? আমার সুবিধার জন্য, পরে গুলো বুঝতে পারার জন্য যে কতটুকু টার্গেট। ঠিক আছে, তো টার্গেট ডিএনএ পোর্শন কে অনলি আমরা অ্যাম্পলিফাই করব, আউটসাইড টার্গেট কে না। ঠিক আছে, তাহলে কি করব আমরা? স্টেপ নাম্বার 1 কি বলছে? ডিন্যাচুর করে দাও, ডিন্যাচুরেশন করে দাও, দুটো স্ট্যান্ড ডিন্যাচুর করে যাবে।
প্রাইমার দাও, মানে অ্যানিলিং করাও, প্রাইমার অ্যানিলিং। খুব কেয়ারফুলি সিলেক্ট করতে বলেছি টেম্পারেচার, যেখানে টেমপ্লেট বাইন্ড করবে না, সেখানে বন্ডিং দেখাই সুবিধা হবে তোমার। এই যে স্ক্যান ওপেন হয়ে গেছে, বা প্রাইমার অ্যানিল করবে। দুটো প্রাইমার থেকে, একটা হচ্ছে তোমার রিভার্স আর একটা হচ্ছে ফরওয়ার্ড। তো প্রাইমার টেম্পারেচারটা ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারটা আমরা রাখবো হচ্ছে টার্গেট সিকোয়েন্সে বা টার্গেট ডিএনএ তে। থ্রি প্রাইম ওপেন আছে। দেখো টার্গেট ডিএনএ এর মধ্যে আমরা প্রাইমারকে অ্যানিল করিয়েছি। তার মানে প্রাইমার যখন আমরা বানাবো, ডিজাইন করব, শুড বি কমপ্লিমেন্টারি, মোর কমপ্লিমেন্টারি টু দিস রিজিয়ন, মোর কমপ্লিমেন্টারি টু দিস রিজিয়ন। আদারওয়াইজ ও লেস কমপ্লিমেন্টারি রিজিয়ন যদি এখানে গিয়ে বাইন্ড করতো বা আউটসাইডে গিয়ে বাইন্ড করতো, আমার টার্গেট ডিএনএ আসতো না। কেসটা বুঝতে পেরেছো? পুরো জিনিসটাই দাঁড়িয়ে আছে হচ্ছে প্রাইমার ডিজাইন অ্যান্ড প্রাইমার অ্যানিলিং এর উপর। কতটা ভালো করাতে পারছো, তত বেশি স্পেসিফিসিটি। এত অব্দি ক্লিয়ার? প্রাইমার অ্যানিলিং অব্দি? হ্যাঁ স্যার। তাও এরপর কি হবে? ডিএনএ পলিমারেজ এক্সটেনশন করে দেবে। এক্সটেনশন করে দেবে 72 ডিগ্রিতে। তার মানে ফার্স্টে 95 ছিল, মেশিন নামিয়ে দেবে টেম্পারেচার 60 তে, তারপর 72 তে নিয়ে চলে যাবে, এক্সটেনশন হবে। এক্সটেনশন হলে দেখো এই হচ্ছে সিনথেসিস হচ্ছে। দেখো টার্গেটের থেকে বেরিয়ে গেল কি? টার্গেট সিকোয়েন্স কে কভার করে বেরিয়ে গেছে কি? এখানেও দেখো বেরিয়ে গেছে, টার্গেট সিকোয়েন্স কে ওভারকাম করে, মানে ওভার রিজিয়নে চলে গেছে কি? হ্যাঁ। বলো, তাহলে কি এটা অ্যাকচুয়াল প্রোডাক্ট এলো আমার? ফার্স্ট সাইকেলে অ্যাকচুয়াল প্রোডাক্ট এলো না লং প্রোডাক্ট এলো? এটাকে কি বলবো আমরা? লং প্রোডাক্ট। একে কি বলবো আমরা? লং প্রোডাক্ট। এই যে লিখে রেখেছি থার্ড সাইকেল থেকে, তো ফার্স্ট সাইকেলে তো অবভিয়াসলি লং প্রোডাক্ট আসবে। এবার সেকেন্ড সাইকেল, তো দুটো ডিএনএ তৈরি হলো, বাট দুটোই লং প্রোডাক্ট। এবার সেকেন্ড সাইকেলে যাও, সেকেন্ড সাইকেলে কি হবে? এইটা ওপেন হবে, করা ওপেন। জায়গা আমার কম, তোমাদের জায়গা ভালো থাকবে, তোমরা বুঝতে পারবে সুবিধা। এর জন্য টার্গেট আমি করে রেখেছি, একটা ডিএনএ কে নিয়ে রাখাছি, ঠিক আছে? এটা ওপেন করছে, নেক্সট ডিন্যাচুরেশন সাইকেল। আবার প্রাইমার লাগাও। প্রাইমার তো তোমার টার্গেটেই লাগানো আছে। সিনথেসাইজ করাও। দেখো এই ওপরের স্ট্যান্ডটা থেকে দুটো স্ট্যান্ড তৈরি হবে, নিচের স্ট্যান্ডটা থেকে দুটোটা আমি আর দেখাচ্ছি না, ওপরের স্ট্যান্ডটাই দেখাচ্ছি। দেখো দুটো স্ট্যান্ড তৈরি হয়েছে, ওখানেও একই সিনারিও হবে, দুটো স্ট্যান্ড তৈরি হয়েছে। এবার ভালো করে অবজার্ভ করো, দুটো স্ট্যান্ড স্টিল লং প্রোডাক্ট, ইয়েস অর নো? হ্যাঁ। ঠিক আছে। এরপরে যখন থার্ড রাউন্ডে যাবে, ভালো করে অবজার্ভ করো এই স্ট্যান্ডটা, ভালো করে অবজার্ভ করবে এই স্ট্যান্ডটা, ঠিক আছে? এই স্ট্যান্ডে যখন থার্ড রাউন্ডে যাবে, এটা ওপেন করাচ্ছি, এটা ওপেন করাচ্ছি। দেখতে পাচ্ছ কি নিচে? এখানেই দেখিয়ে দিই। এই যে এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটা যখন ওপেন হবে, এখানে একটা বাইন্ড করবে,
আর এখানে একটা বাইন্ড করবে। তার মানে এ যখন সিনথেসাইজড হবে এই স্ট্র্যান্ডটা এত অবধি সিনথেসাইজ হবে আর এই স্ট্র্যান্ডটা এত অবধি সিনথেসাইজ হবে। তাহলে এই পার্টটা দেখো, এই যে ডিএনএটা, এই যে ডিএনএটা ইকুয়াল সাইজের, টার্গেট ডিএনএ কে অনলি কমপ্লিমেন্ট করেছে। দেখে নাও। কেসটা কি বুঝতে পেরেছো? তোমরা একবার করবে, তা বুঝতে পারবে, যেভাবে আমি দেখালাম সেভাবে করবে, বুঝতে পারো। আমার জায়গা নেই বলে তাই। তো এই জায়গা যেটা তোমার সেকেন্ড রাউন্ডে তৈরি হবে না, একটা স্ট্যান্ড দেখবে পুরো টার্গেট টু টার্গেট গেছে, ওই স্ট্যান্ডটাই এরপর থেকে যখন জেনারেট করবে টার্গেট সিকোয়েন্স কে জেনারেট করবে, টার্গেট পার্টটাই অনলি অ্যামপ্লিফাইড হতে থাকবে ওই পার্টটা থেকে। তো এর জন্যই বলে হচ্ছে থার্ড রাউন্ড থেকে অ্যাকচুয়াল প্রোডাক্ট আসা শুরু হয়, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে লং প্রোডাক্ট জেনারেট করে, আর থার্ড রাউন্ড থেকে অ্যাকচুয়াল প্রোডাক্ট আসা জেনারেট করে। বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। পিসিআর রিঅ্যাকশনে যদি আমরা টাইম টেম্পারেচারে কার্ভ আঁকি কি দাঁড়াবে? এই কার্ভটা তুমি দেখতে পারবে মেশিনের মধ্যে অনগোয়িং ডিসপ্লের মধ্যে। তো প্রথমে তো নর্মাল টেম্পারেচারই থাকবে 37-38 এ। তারপর আমরা চলে যাব নিয়ে কোথায়, 95 এ। ঠিক আছে, 95 এ আমরা কতক্ষণ রাখবো বলেছি? 1 মিনিটের মতো রাখবো, হোল্ড করব। তারপর টেম্পারেচার নামাবে কোথায়? 60 এর কাছাকাছি, 50-60। ঠিক আছে, এটা আমরা মোটামুটি 1 মিনিটের মতো, 1 মিনিটের মতো রাখবো, ফলোড বাই 72। and this is for 2 minutes, একটু বড় লং সাইকেল চলবে। দেখো, ঠিক এই রকম সাইকেল তোমার চলতে থাকবে এন্ড ডিসপ্লেতে দেখাতে শুরু করবে। এটা কতক্ষণ চালাবে? তুমি যতক্ষণ চালাতে চাও, নরমালি আমরা 30 সাইকেল অবধি চালাই, n equals to 30। তো এইরকম ডিসপ্লেতে এই কার্ভটা তোমার 30 টাইমস উঠবে, তাহলে তোমার সাইকেল 30 সাইকেল রাউন্ড হবে। বলবে টাইম টেম্পারেচার কার্ভ অফ দি পিসিআর। বলো, বুঝতে পারছো কিনা বলবে, হ্যাঁ স্যার। বাকিরা বলবে। হ্যাঁ স্যার, বুঝেছি। তো পিসিআর এর স্পেসিফিসিটি কমপ্লিটলি ডিপেন্ডস অন প্রাইমার ডিজাইনিং, আমি বারবার বলছি। তো প্রাইমার ডিজাইনিং এর টাইমে কিছু ফ্যাক্টরকে আমাদের মাথায় রাখতে হবে। প্রাইমার ডিজাইনিং ফিচার, যেটার জন্য তোমার সব থেকে বেশি টাইম ইনভেস্ট করতে হয় একটা রিসার্চারকে বা একটা সায়েন্টিস্টকে, প্রাইমার ডিজাইনিং এ। তো প্রাইমার ডিজাইনিং এর টাইমে সাম ইম্পর্টেন্ট ফিচার। নাম্বার 1, প্রাইমার লেন্থ। প্রাইমার লেন্থ,
প্রাইমারের লেন্থ অপটিমাল হচ্ছে 18 থেকে 20 নিউক্লিওটাইড, এর বেশি হলেও প্রবলেম, কম হলেও প্রবলেম। Primer length 17 to 25 nucleotide length, optimal, ideal. 17 to 25 nucleotide. Not too much long, not too much short. Not very short, nor too long. কেন স্যার, কি প্রবলেম? যদি শর্ট হয় তাহলে ও আনডিজায়ার্ড সাইটে গিয়ে বাইন্ড করে যেতে পারে, ঠিক আছে? যদি খুব শর্ট ফ্র্যাগমেন্ট দাও, তার মানে কমপ্লিমেন্টারি খুব কম করাচ্ছ, তো আনডিজায়ার্ড সাইটে যদি বাইন্ডিং হয় এক্সটেনশনের পরে প্রোডাক্ট, রং প্রোডাক্ট জেনারেট করবে। যদি টু লং দাও তাহলে ওই টেম্পারেচারে যেটা তুমি সিলেক্ট করছো 40 to 60 ডিগ্রির মধ্যে, যে টেম্পারেচারটা তুমি সিলেক্ট করছো ওই টেম্পারেচারে তোমার প্রাইমার বাইন্ড করবে না। ওকে, তো প্রাইমারের লেন্থ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নাম্বার 2, বেস কম্পোজিশন of the primer. Base composition of the primer. বেস কম্পোজিশনের মধ্যে আমরা জিসি কন্টেন্টকে অপটিমাইজেশন করব। জিসি কন্টেন্ট নরমালি বিটুইন 40 থেকে 60% রাখার চেষ্টা করব। লং স্ট্রেচ অফ আমরা পিরিমিডিন এরকম রাখবো না, মানে প্রাইমারে জিসি কন্টেন্ট যখন আমরা প্রাইমার সিনথেসাইজ করব, প্রাইমারে জিসি কন্টেন্ট 40 থেকে 60% যেন থাকে, 40% লেস না, 40% 60% এর মোর না। 60% এর মোর হয়ে গেলে বাইন্ডিং করবে না ওই টেম্পারেচারে, কারণ জিসি রিকোয়ারমেন্ট 3 হাইড্রোজেন বন্ড। আর যদি খুব কম করে দাও তাহলে আবার আনডিজায়ার্ড সাইটে গিয়ে বাইন্ড করতে পারে। বেস কম্পোজিশন ইম্পর্টেন্ট। নাম্বার 3, নেচার অফ দ্য সিকোয়েন্স। তুমি যে প্রাইমারি সিকোয়েন্সটা বানাচ্ছ, নেচার কি? শুড নট বি কমপ্লিমেন্টারি, মানে ফরওয়ার্ড প্রাইমারি সিকোয়েন্স আর রিভার্স প্রাইমারি সিকোয়েন্স যদি অলমোস্ট ইকুয়াল হয়ে যায় তাহলে প্রাইমার বাইন্ডিং করে ডাইমার তৈরি করা যাবে, টেমপ্লেট আর বাইন্ড করবে না। নট টু বি কমপ্লিমেন্টারি। আরো একটা পয়েন্ট, প্রাইমার সিকোয়েন্সে ইনভার্টেড রিপিট অ্যাভয়েড করতে হবে। ইনভার্টেড রিপিট সিকোয়েন্স অ্যাভয়েডেড। মনে করে দেখো, ইনভার্টেড রিপিট মানে যখন আমরা ট্রান্সক্রিপশন করেছিলাম, ট্রান্সক্রিপশনে টার্মিনেশনে ইনভার্টেড রিপিট থাকার জন্য হেয়ার অ্যান্ড লুপ, মানে হেয়ার পিন লুপ স্ট্রাকচার তৈরি হয়, স্টেমান লুপ বা হেয়ার পিন লুপ বলে। এই স্ট্রাকচার যদি জেনারেট করে যায় তাহলে তো প্রবলেম, মানে এক্সটেনশন করবে না ডিএনএ পড়ে। নাম্বার 4, মেল্টিং টেম্পারেচার। যেটার জন্য বাইন্ডিংটা হবে, অ্যানেলিংটা হবে, মেল্টিং টেম্পারেচার অফ দ্য প্রাইমার, যেটাকে টিএম ভ্যালু বলে। টিএম ভ্যালু 52 থেকে 56 ডিগ্রি মোটামুটি রাখলে বেটার। আর টিএম ভ্যালু ওপর ডিপেন্ড করে অ্যানেলিং টেম্পারেচারকে আমরা মেজার করি। অ্যানেলিং টেম্পারেচার ইভালুয়েটেড, তার মানে একটু আগে আমরা বললাম না যে টেম্পারেচার, অ্যানেলিং টেম্পারেচার 40 থেকে 60 ডিগ্রির মধ্যে যে কোনো একটা নিতে পারি। যে কোনো মানে কি, র্যান্ডম চুজ করে নাও। আমার মনে হলো আজকে 42 রাখবো, 42 র্যান্ডমলি চুজ করবো না, এর একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে? সেটা কিভাবে ডিটারমাইন করা যায়? টিএম ভ্যালু বার করে, মেল্টিং টেম্পারেচার অফ দ্য প্রাইমার কে বের করে সেখান থেকে আমরা ক্যালকুলেশন আসতে পারি যে অ্যানেলিং টেম্পারেচার কত ডিগ্রি রাখাটা বেটার আমার প্রাইমারের জন্য, 40 থেকে 60 এর মধ্যে কোন টেম্পারেচারটা সুটেবল।
for my primer, because every time this temperature will be changed, because primer change হবে তো annealing temperature, melting temperature ও change হবে, সবকিছু চেঞ্জ হবে। তো এটাকে annealing temperature evaluate করা ফর্মুলা হচ্ছে TA equals to 0.3 multiply with Tm of primer plus 0.7 into Tm of product, মানে টার্গেট সিকোয়েন্সে টিএম বার করব, প্রাইমারে টিএম বার করব, মাল্টিপ্লাই করব 0.3 0.7 দিয়ে এন্ড মাইনাস করব 14.9। সো দিস ইজ দ্য ফর্মুলা টিএ বার কর, দেখে নাও। টুকটাক প্রবলেমও দিতে পারে, প্রাইমারের টিএম বলে দিল, প্রোডাক্টের টিএম বলে দিল, তোমাকে বলবে যে অ্যানেলিং টেম্পারেচার কত রাখবো, এই ফর্মুলায় ফেলবে, আনসার বেরিয়ে যাবে। তো এখানে যে টেম্পারেচারটা আমার ক্যালকুলেশনে আসবে, আমরা ট্রাই করব ওই টেম্পারেচারটাকেই রাখা। সো দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন ফর অ্যানেলিং টেম্পারেচার ডিটারমিনেশন। স্যার প্রোডাক্টের টিএমটা কিভাবে বুঝবো? প্রাইমারের টিএম যেভাবে বুঝেছিলাম, মানে অ্যাডিনাইন আর গুয়ানাইনের কনসেন্ট্রেশন চেক করব, নাম্বার চেক করব, সেখান থেকে টিএম ভ্যালু বার করি। টিএম ভ্যালু বার করার জন্য হচ্ছে 4 ইন্টু জি প্লাস সি প্লাস 2 ইন্টু এ প্লাস টি, এটা হচ্ছে ফর্মুলা টিএম। তো প্রাইমারের জন্য বার করব, আর প্রোডাক্টের সিকোয়েন্স তো আমরা জানি, সিকোয়েন্সটা আমরা দেখে নেব, সেখান থেকে আমরা প্রোডাক্টের টিএম বার করব। বলো। ঠিক আছে স্যার। তো পিসিআর কি কিছুটা ঢুকছে মাথায়, নাকি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? এটা হচ্ছে পিসিআর এর বেসিক্স। পিসিআর এর বেসিক্স, পিসিআর কিভাবে রান করে, রিঅ্যাকশন মিক্সচারে কি কি থাকে, কোন জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবারে ভেরিয়েশন গুলো আসবে, ঠিক আছে? চলো, ভেরিয়েশন শুরু করলে এক্ষুনি শেষ হয়ে যাবে, এত অবধি যা যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। বাকিগুলো ভেরিয়েশন শুধু প্রোডাক্টের ডেলিভারি স্পেসিফিসিটি বাড়ানোর জন্য, ঠিক আছে? চলো, ভেরিয়েশন অফ পিসিআর, একটা ভেরিয়েশন আমি রাখবো, আজকে আর ক্লাসে ডিসকাস করা যাবে না, ওটা একটু টাইম নিয়ে ডিসকাস করব। তো ভেরিয়েশন অফ পিসিআর, বাকিগুলো সব করিয়ে দেবো যা যা সিলেবাসে আছে। এটা সিলেবাসে নিয়ে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, হট স্টার্ট পিসিআর। সেকেন্ডটা হচ্ছে নেস্টেড পিসিআর। থার্ডটা হচ্ছে, আর কি কি ছিল দাঁড়াও, ইনভার্স পিসিআর। মাল্টিপ্লেক্স পিসিআর, आरटी-पीसीआर कैपिटल। नंबर 6 क्वांटिटेटिव पीसीआर क्यूपीसीआर और रियल टाइम पीसीआर। অনেক সময় তোমরা রিয়েল টাইম কে আরটি ভাবো, না, আরটি ক্যাপিটাল মানে ওটা আলাদা, আর রিয়েল টাইম কে আরটি লেখা হয় না, রিয়েল টাইম কে কিউপিসিআর বলে, কোয়ান্টিটেটিভ পিসিআর আর কিউপিসিআর, ঠিক আছে? এই লাস্টেরটাকেই আমরা রেখে দেবো, কারণ এটা একটু ডিসকাশনের জায়গা আছে। কিউপিসিআর আর রিয়েল টাইম পিসিআর, যেটা দিয়ে মনে করে দেখো আমরা ভাবছিলাম, কি বলে, কোভিড এর টাইমে, কোভিডে এটাকে ডিটেকশন ইউজ করেছিলাম, কিউপিসিআর, ঠিক আছে? তো কোভিডে পিসিআর করতাম না, আরটি কিউপিসিআর, ওটা আরটি কিউ আরএনএ তো ওটা
মানে ভাইরাস তো আরএনএ, আরটি কিউ পিসিআর, ওটা শুধু আরটি পিসিআর ইউজ হতো না, ওটা সিটি ভ্যালু দিত। সিটি ভ্যালু দেওয়া মানেই হচ্ছে কিউ পিসিআর হচ্ছে। আহ, তো ইনস্ট্রুমেন্টের খরচ বেড়ে যাবে, যে কস্টলি খরচটা, ওটা হচ্ছে আরটি কিউ পিসিআর। ঠিক আছে, তো কিউ পিসিআর এর নর্মাল ডিএনএ কনসেন্ট্রেশন মাপা হয়, আরটি কিউ পিসিআর এর আরএনএ মাপা হয়, সেটা আসছি পরে, নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো ওয়ান বাই ওয়ান আসি। প্রথমটা হচ্ছে হটস্টার পিসিআর। দেখো, আবারও বলছি, প্রাইমারের স্পেসিফিসিটি ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রাইমার বাইন্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট পিসিআর রিয়াকশনকে স্পেসিফিসিটি দেওয়ার জন্য। সো পিসিআর স্পেসিফিসিটি ডিপেন্ডস অন প্রাইমার বাইন্ডিং। প্রাইমার বাইন্ডিং, ঠিক এই কারণে হটস্টার পিসিআর তৈরি করা হচ্ছে। বিকজ আমরা যখন পিসিআর মিক্সটা বানাই, পিসিআর মিক্সটা নর্মাল টেম্পারেচারে বানাই, ঠিক আছে, নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচারে বানাই। এবার এই রুম টেম্পারেচারের মধ্যে যদি আমরা রুম টেম্পারেচারের মধ্যে একটু আগে দেখলাম আমরা পলিমারেজটাও অ্যাড করে দিচ্ছিলাম। এবার পলিমারেজটা যদি অ্যাড করে দিই আর রুম টেম্পারেচারে ডিএনএ তোমার যদি ওপেন মানে মেল্টেড ফর্মে আমরা যদি টেমপ্লেটটাকে রাখি, তাহলে এক্সটেনশন হয়ে যেতে পারে ওই ফর্মে, মানে এক্সটেনশন রুম টেম্পারেচারও পসিবল। তো দ্যাটস ওয়াই ভুলভাল প্রোডাক্ট তৈরি হয় সামটাইম, এটা ম্যাক্সিমাম টাইম না, সামটাইম জিনিসটা হয় কি রুম টেম্পারেচারও এক্সটেনশন হয়ে যেতে পারে, যেহেতু প্রাইমার আছে, দেন তোমার এনজাইম আছে, সবকিছু অ্যাভেলেবেল আছে মিক্সে, রুম টেম্পারেচার এক্সটেনশন হয়ে যায়, আর তখনই জেনারেট করে হচ্ছে রং প্রোডাক্ট। এটাকে মিনিমাইজ করার জন্য হটস্টার পিসিআর। হটস্টার পিসিআর কি করব আমরা, ডিএনএ পলিমারেজকে অ্যাড করব না প্রথমে পিসিআর মিক্সে, অ্যাড করব আফটার ডিন্যাচুরেশন স্টেপে, অ্যাড করব আফটার ডিন্যাচুরেশন স্টেপে, মানে যখন অ্যানিলিং হবে দ্যাট টাইম আমরা অ্যাড করব পলিমারেজকে, ডিএনএ পলিমারেজকে, যেটা ট্যাগ পলিমারেজ বা আদার পলিমারেজ যেটা ইউজ করা হয়, সেটা আমরা পরে অ্যাড করব, আগে না। এর জন্য এর নাম হচ্ছে হট স্টার্ট। স্টার্টিংটা মানে ডিএনএ পলিমারেজের অ্যাডিশনটা হবে কি হাই টেম্পারেচার, নট দি লো টেম্পারেচার। এটাই হচ্ছে তোমার স্পেসিফিসিটি, মানে কি বলবো, সিগনেচার পার্ট আর কি। হটস্টার পিসিআর এ ডিএনএ পলিমারেজ added after DNA denaturation step. Not in the room temperature. যদিও আমরা জানি কাজ করে না, বা কাজ করলেও কম কাজ করে, বাট স্টিল আমরা রিস্কটা নিই না, হটস্টার পিসিআর চালাই, দ্যাট মিনস ডিন্যাচুরেশন হয়ে যাক, প্রাইমার বাইন্ডিং হয়ে যাক, দেন ও এক্সটেন্ড করুক, সেটা আমরা চাইছি। আর দ্যাট এনশিওরড বাই দ্য হট স্টার্ট পিসিআর। জাস্ট ডিএনএ পলিমারেজকে অ্যাড করবো আমরা আফটার ডিন্যাচুরেশন স্টেপ, ফার্স্ট সাইকেলে ডিন্যাচুরেশন স্টেপের পর। বলো। মানে এমনি পিসিআর এর টেকনিকটা সেম থাকছে, খালি পলিমারেজটা অ্যাড এর ওপর এটার খালি নাম হচ্ছে যে হটস্টার পিসিআর। হট স্টার্ট শুধু চেঞ্জ করছি বলে, দ্যাটস ওয়াই। ঠিক আছে। হ্যাঁ স্যার। সেকেন্ডটা হচ্ছে নেস্টেড পিসিআর। আমি তো বললাম মানে শুরু করলেই শেষ করে দেবো ভেরিয়েশন, সেটা নিয়ে কোনো ইয়ে নেই, বাট ইন্ট্রোডাকশন পার্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে। নেস্টেড পিসিআর, নেস্টেড পিসিআর এ টু পিসিআর প্রাইমার ইউজ করা হয়। এখন আমরা কি দেখলাম, ওয়ান পেয়ার অফ প্রাইমার ইউজ করেছি, দ্যাট ইজ ফরওয়ার্ড রিভার্স। এরকম আমরা দুটো পেয়ার অফ প্রাইমার ইউজ করবো নেস্টেড পিসিআর এ, ঠিক আছে। মানে ব্যাপারটা কি দেখো, এখানে টু সেট অফ প্রাইমার ইউজ, one set of primer outside of target sequence, and second set যেটা ওটাকেই বলে nested primer,
nested primer that is present on the target site sequence, complementary to target site. তো ফার্স্টের প্রাইমারটা মানে ফার্স্ট সাইকেলের প্রাইমারটা হবে আউটসাইডের, কেন করা হয় এটা আসছি পরে। আউটসাইড টার্গেট সিকোয়েন্স থেকে প্রাইমার দেব, মানে আমার যে টার্গেট সিকোয়েন্সে যে ফ্ল্যাঙ্কিংটা করেছিলাম মনে করো ডটেড লাইন দিয়ে, ওর আউটসাইডে প্রাইমার দেব, আর সেকেন্ড প্রাইমারি সেটটা থাকবে হচ্ছে আমার ভেতরে, মানে নেস্টেড টার্গেট সাইডে। ঠিক আছে, প্রথমেই আমরা টার্গেট সাইডে দেব না, এটা কেন করা হয়, সেম রিজন, স্পেসিফিসিটি বাড়ানোর জন্য। ডায়াগ্রাম দেখাচ্ছি না। নেস্টেড পিসিএ আমি কালার ডিফার করে দিচ্ছি। ব্ল্যাকটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আউটসাইড টার্গেট। ফার্স্ট রাউন্ড অফ পিসিআর, ফার্স্ট রাউন্ডে পিসিআর আমরা দেব হচ্ছে আউটার প্রাইমার টার্গেট সাইড, আউটার প্রাইমার। তার মানে প্রাইমারটা ফার্স্ট রাউন্ডে বাইন্ড করবে এই যে প্রাইমারটা আউটসাইডে বাইন্ড করবে, দেখে নাও টার্গেট সিকোয়েন্সটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, অ্যান্ড তোমার ব্লুটা হচ্ছে আউটার রিজিয়ন, টার্গেটের আউটার রিজিয়ন। তো প্রাইমারটা বাউন্ড করবে হচ্ছে আউটার রিজিয়নে। তো এখানে তুমি যদি ডিএনএ পলিমারেজ দাও এক্সটেনশন করে দেবে। দেখো দেন আমরা দেব হচ্ছে নেস্টেড প্রাইম, সেকেন্ড রাউন্ড অফ পিসিআর, and target site priming, target priming. তো ফার্স্ট রাউন্ডে তুমি প্রাইমার দিয়ে কি কি জিনিস দেখলে, নাম্বার ওয়ান প্রাইমার ডাইমার হচ্ছে কিনা দেখতে পারলে। যদি প্রাইমার ডাইমার হয় ফার্স্ট রাউন্ডে হয়ে যাবে, সেকেন্ড রাউন্ডে তুমি নেস্টেড, তোমার এত ডিজাইনিং প্রাইমার ওয়েস্টেড হবে না, কারণ যে তুমি ডিজাইনিং প্রাইমারটা বানাচ্ছো সেটা একটা কস্টলি। তুমি যদি ফার্স্টে ওটাকে দিয়ে নন স্পেসিফিক বাইন্ডিং হয় তাহলে তোমার ওয়েস্টেড হচ্ছে, জিনিসটা ওয়েস্টেজ হচ্ছে, লস হচ্ছে তোমার মানি। তো প্রাইমার ডাইমার হচ্ছে কিনা সেটা তুমি দেখবে, নন স্পেসিফিক প্রোডাক্ট ডেলিভার হচ্ছে কিনা সেটা তুমি দেখছো, তার মানে অল থিংস আর কারেক্ট কিনা সেটা তুমি ভিজুয়ালাইজ করছো বাই ফার্স্ট টাইমে আউটসাইড প্রাইমার দিয়ে, ঠিক আছে। দেন তুমি নেস্টেড প্রাইমার দাও প্রোডাক্টের, এন্ড ফার্স্ট প্রাইমারটা তো অলওয়েজ বাইন্ড করে আছে, ওপেন হয়েছে, এখানে বাইন্ড করে যাবে। এবার তুমি আরেকটা প্রাইমার দিয়েছো, দ্যাট মিন্স নেস্টেড প্রাইমার, এই জায়গায় গিয়ে বাইন্ড করবে, এই জায়গায় গিয়ে বাইন্ড করবে, এন্ড তোমার প্রোডাক্ট তৈরি করবে।
দেখো, এটার নাম হচ্ছে নেস্টেড পিসিআর। Two set of primer used for checking primer dimer non-specific product, and first primer থেকে যে জেনারেট করলো প্রোডাক্ট সেটা হচ্ছে তোমার সেকেন্ড প্রাইমারের কমপ্লিমেন্টারি। বলবে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ইনভার্স পিসিআর থার্ড। কনভেনশনাল পিসিআর এর উল্টো। কনভেনশনাল পিসিআর এর ব্যাপারটা পুরোটাই উল্টো ইনভার্স পিসিআর এর। কেসটা দেখো, আমি যদি কোনো আননোন সেগমেন্টকে অ্যাম্পলিফাই করতে চাই তখন কি হবে? তখন আমরা ইনভার্স পিসিআর ইউজ করব। আননোন সেগমেন্টকে পিসিআর করতে চাই, আননোন সেগমেন্ট, ভালো করে বুঝবে। মানে ব্ল্যাকটা আমার নোন সেগমেন্ট, নোন ডিএনএ রিজিয়ন, ব্ল্যাকটা হচ্ছে নোন ডিএনএ রিজিয়ন, মানে এর সিকোয়েন্স আমরা জানি। আর ব্লুটা হচ্ছে এর সিকোয়েন্স হচ্ছে আননোন, আমরা জানি না, ফ্ল্যাঙ্কিং ডিএনএ রিজিয়ন আননোন। ফ্ল্যাঙ্কিং রিজিয়ন আননোন। তো নোন রিজিয়ন সিকোয়েন্স আমরা জানি, তাহলে এখান থেকে প্রাইমার বানাতে পারবো তো? নোন রিজিয়নের সিকোয়েন্স আমরা জানি, তো কমপ্লিমেন্টারি কোথায় হবে, কি হবে, প্রাইমার ডিজাইন করা ইজি হবে নোন, বাট আননোনের তো আমি সিকোয়েন্স জানি না, তো ওকে আমি অ্যাম্পলিফাই করব কি করে? ওর তো আমি প্রাইমার বানাতে পারবো না, তাহলে তখন আমরা ইনভার্স পিসিআর করব। মানে আমরা এমন ভাবে ডিজাইন করব, প্রাইমারটা এই সাইডে বাইন্ড করবে, প্রাইমারটা এই সাইডে বাইন্ড করবে, 3 প্রাইম 3 প্রাইম, আননোন রিজিয়নের দিকে 3 প্রাইম থাকবে। কেসটা বুঝতে পেরেছো? নরমালি কি থাকে, উল্টো দিকে প্রাইমারের সেট থাকে, উল্টো দিকে প্রাইমারের সেট থাকে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। এখানে থাকবে অপোজিট ডাইরেকশনে। তাহলে দেখো, এই যখন সিনথেসাইজ করবে কোন রিজিয়নটাকে সিনথেসাইজ করলো? ফ্ল্যাঙ্কিং রিজিয়ন। তাহলে ফ্ল্যাঙ্কিং রিজিয়নকে অ্যাম্পলিফাই করব উইথ মাই নোন ডিএনএ সিকোয়েন্স বাই ইনভার্স পিসিআর। মানে আমরা প্রাইমারের ডাইরেকশনটাকে চেঞ্জ করে দেবো, তাহলে ফ্ল্যাঙ্কিং রিজিয়ন আমার সিনথেসাইজ হবে। এটার নাম হচ্ছে ইনভার্স পিসিআর। ঠিক আছে? মাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্সটা অনেকটা হচ্ছে মাইক্রো অ্যারের মতো। কি কেস? মাইক্রো অ্যারেতে কি দেখছিলাম, একটাই পাচ্ছিলাম একটা টাইম তোমার ব্লটিং করে। তো এখানে মাল্টিপ্লেক্স মানে কি, আমরা পিসিআর যখন চালাচ্ছি একটা টার্গেট সিকোয়েন্সকেই তো অনলি মাল্টিপ্লাই করতে পারছি না, অ্যাম্পলিফাই করতে পারছি। অনলি ওয়ান টার্গেট সিকোয়েন্সকে নর্মাল পিসিআর এ ওয়ান টার্গেট সিকোয়েন্সকে অ্যাম্পলিফাই করতে পারছিলাম। বাট মাল্টিপ্লেক্স সুবিধা দিচ্ছে কি, অনেকগুলো টার্গেট সিকোয়েন্স একবারে মাল্টিপ্লাই মানে অ্যাম্পলিফাই করা। তো মাল্টিপ্লেক্স পিসিআর amplify multiple, allow to amplify multiple target DNA simultaneously. Simultaneously, ঠিক আছে? মানে আমরা যদি দেখি অর্গানিজম এ অর্গানিজম বি এর টার্গেট, ধরো আমার কাছে 5 অর্গানিজম আছে,
তিনটে দেখাচ্ছি। অর্গানিজম সি আছে, তা অর্গানিজম এ কে আমরা অর্গানিজম এ এর টার্গেট ওয়াইজ পিসিআর এর প্রাইমার দেব, প্রাইমার সেট দেব, এর টার্গেট ওয়াইজ প্রাইমার সেট দেব। এর টার্গেট ডিএনএ এর প্রাইমার সেট দেব। আমাকে তার আগে চেক করে নিতে হবে যে কোন প্রাইমার যেন অর্গানিজম এ বি সি যে তিনটে টার্গেট জিনকে আমরা অ্যামপ্লিফাই করছি, প্রাইমার গুলোর মধ্যে কোনো যেন কমপ্লিমেন্টারি না থাকে, অনেকটাই ডিস্টেন্স থাকে কমপ্লিমেন্টারিটি, তাহলে প্রাইমার এর প্রাইমার ওর প্রাইমারের সাথে বাইন্ড করে যায়। এটা যেন না হয়, এইটুকু আমাদের দেখে নিতে হবে, তাহলে মাল্টিপ্লেক্স করা যাবে। ঠিক আছে, যদি কমপ্লিমেন্টারি হয়ে যায় তাহলে অ্যাভয়েড করব, একসাথে নেব না। ওকে, সো রিয়াকশন মিক্সচারে মাল্টিপল টার্গেট সিকোয়েন্স থাকবে, মাল্টিপল প্রাইমার থাকবে। ওই রিয়াকশন মিক্সচারে পার্টিকুলার ডিএনএ এর এগেইনস্টে পার্টিকুলার প্রাইমার, সেকেন্ড অর্গানিজমের টার্গেটের এগেইনস্টে পার্টিকুলার প্রাইমার গিয়ে বাইন্ড করবে, যেমন নরমাল ওয়েতে হয় সেরকম নরমাল ওয়েতে পিসিআর হবে। বাট এখানে প্রোডাক্ট একসাথে অনেকগুলো অর্গানিজমের টার্গেট ডিএনএ কে অ্যামপ্লিফাই করা গেল। বলো, এই তিনটেকে একসাথে নিয়ে পিসিআর টিউবে ঢুকিয়ে দাও। ঠিক আছে, এন্ড পার্টিকুলার অ্যামপ্লিফিকেশন হবে। তুমি বলবে স্যার সবই তো মিক্স আপ হয়ে গেল। মিক্স আপ কেন হবে? তুমি যখন জেল ইলেক্ট্রোফোরেসিস করবে, কারণ তিনটে প্রাইমারের তিনটে ডিফারেন্ট টার্গেট, তা তিনটে টার্গেটের সিকোয়েন্স ওয়াইজ মানে তোমার লেন্থ ওয়াইজ সেপারেট হয়ে যাবে। এন্ড সেখান থেকে আমি ইলিউশন করে দেবো। বলো, ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো মাল্টিপ্লেক্স? লাস্টটা হচ্ছে, লাস্ট নয়, ফিফথ নাম্বারটা হচ্ছে আরটিপিসিআর। এতক্ষণ আমরা ডিএনএ এর অ্যামপ্লিফিকেশন করছিলাম, আরটিপিসিআর এ আমরা আরএনএ এর অ্যামপ্লিফিকেশন করব। এমআরএনএ এর অ্যামপ্লিফিকেশন করব, এমআরএনএ কে সিডিএনএ তে বানাবো, সিডিএনএ বানানোর জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইউজ করব। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এর শর্ট ফর্ম হচ্ছে আরটিএস। এই আরটিএস এর আরটি ওয়ার্ডটা নেওয়া হয়েছে, তো আরটিপিসিআর এর ফুল ফর্ম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর ওয়্যার এমআরএনএ বিং অ্যামপ্লিফাইড। বাকিগুলোতে সব ডিএনএ অ্যামপ্লিফিকেশন চলছিল, এখানে এমআরএনএ কে আমরা অ্যামপ্লিফাই করে চেক করব। বলো, এর জন্য আমার এনজাইমটা শুধু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওখানে ডিএনএ পলিমারেজ অ্যাড হবে না, ওখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাড করব। ডিএনটিপি কি চেঞ্জ করব না? ডিএনটিপি চেঞ্জ করব না, তো সিডিএনএ বানাচ্ছি, এমআরএনএ কে কমপ্লিমেন্টারি ডিএনএ বানাচ্ছি, তার মানে আমরা ডিএনটিপি অ্যাড করব। সমস্ত সেম থাকবে, জাস্ট পলিমারেজের জায়গায় আরটিএস আসবে। দ্যাট ইজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। বলো, বুঝেছি স্যার। ঠিক আছে, লাস্টের টাইপটা রেখে দিলাম, ওটা বোঝানোর জায়গা আছে, আর একটু বেটার একটু ডিটেলসে যাব। কিউপিসিআর, এবার কিউপিসিআর ডিএনএ কেও অ্যামপ্লিফাই করা যায়, আরএনএ কেও অ্যামপ্লিফাই করা যায়। এবার আমার কোভিড এর টাইমে আরএনএ ভাইরাস ছিল, তো আরএনএ অ্যামপ্লিফাই করাবো, দ্যাটস ওয়াই ওটা ছিল হচ্ছে কিউআরটিপিসিআর ওটা। নেক্সট ক্লাস। তো পিসিআর এর টাইপ, পিসিআর এর বেসিক্স কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা এই আরটিপিসিআর টা দেখে, মানে সরি কিউপিসিআর টা দেখে, রিয়েল টাইম পিসিআর টা দেখে আমরা নেক্সট ইউনিট, না নেক্সট ইউনিট কেন, সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অ্যানালাইসিসটা চেক করব, মানে স্যাঙ্গেল সিকোয়েন্সিং আছে আর ডাইডিঅক্সিমেটর আছে, ওটা করব। বলো, ঠিকঠাক? এন্ড করি ক্লাস। স্যার বলছিলাম কালকে কি ক্লাস আছে? মানে কালকে আপনি ভাইরোলজি পেপারটা করাবেন? রেপ্লিকেশন।
কেন বলো? আচ্ছা ঠিক আছে। এই এই- এই এরকম 8:30 9টা নাগাদ? তোমাদের ভাইরোলজি ক্লাস, হ্যাঁ তাই তো থাকে নাকি? 8:30টাই তো থাকে। না, হ্যাঁ ভাইরোলজিটা তো আজকে থাকে, আপনি কালকে যদি করেন। হ্যাঁ কালকে, হ্যাঁ কালকে 8:30টাই ক্লাস, 8:30, সেমিস্টার 1, হ্যাঁ 8:30, ঠিক 8:30 9 PM এরকমই হবে, ঠিক আছে। ঠিক আছে। হুম। এন্ড করলাম।